নমস্কার, জয় মা কালী। আজকের রাশিফল মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই ১৯টি ঘটনা যা ঘটবে পুরো পৃথিবী চমকে উঠবে আজ থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে। অর্থাৎ আজ থেকে একেবারে দিনের মধ্যে আপনারা প্রচুর পরিবর্তন পেতে পারেন। কারণ ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরল মহাজাগতিক রাজযোগ আদিত্যমঙ্গল রাজযোগের শুভ প্রভাব আপনার রাশির দশম ঘরে। দশম ঘর কর্মীদের ঘর, আর সেই দশম ঘরে কিন্তু এই আদিত্যমঙ্গল রাজযোগের শুভ প্রভাব। সূর্য এবং মঙ্গলের এই গুরুত্বপূর্ণ প্রভাবশালী পরিবর্তন কিংবা গোচর আপনাদেরকে একেবারেই প্রভাবিত করতে পারে। আপনাদের জীবনে নানান ধরনের পরিবর্তনগুলো নিয়ে আসতে পারে। যারা কাজকর্মের ব্যাপার নিয়ে চিন্তিত হয়েছিলেন, এবার কিন্তু কর্মের ঘরে এই গুরুত্বপূর্ণ গর্জন আপনাদেরকে একেবারেই নতুন নতুন সুযোগগুলো দিতে পারে, কিংবা আপনারা নতুন নতুন চিন্তাধারার মাধ্যমে নিজেকে বদলে ফেলতে পারবেন। যে কোনো জায়গায় নেতৃত্ব প্রদান করার সুযোগও পেতে পারেন, কিংবা যে কোনো ধরনের উৎসাহ উদ্দীপনা থেকে আপনারা খুঁজে নিতে পারবেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনারা সঠিক চতুর্থ ঘরে আদিত্যমঙ্গল রাজযোগের শুভ দৃষ্টি, অর্থাৎ সূর্য মঙ্গলের এই গুরুত্বপূর্ণ দৃষ্টি আপনারা সঠিক চতুর্থ ঘরে। চতুর্থ ঘর ধন সম্পত্তির ঘর, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি প্রচুর ধন সম্পদের মালিক হতে পারবেন, কিংবা কঠোর পরিশ্রম করার ক্ষমতা আপনার মধ্যে তৈরি হবে। আপনি আর্থিকভাবে টাকা পয়সার দিক থেকে প্রচুর লাভের সুযোগগুলো একাত করে আপনি তৈরি করতে পারবেন। যারা অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তারা কিন্তু এবার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন। আপনি আপনার স্বভাবটিকে বদলে ফেলতে পারবেন এবং আপনার খরচের জায়গা থেকে আপনি কিন্তু বন্ধ করে দিতে পারবেন। অর্থাৎ অপ্রয়োজনীয় খরচ নিয়ে যারা চিন্তায় ছিলেন, অপ্রয়োজনীয় বিষয় নিয়ে যারা বিষণ্ণতায় লেকের হয়েছিলেন, আজ থেকে একেবারে চেনা 10টি দিনের মধ্যেই অপ্রয়োজনীয় বিষয় ঝামেলাগুলোকে আপনারা পরিবর্তন করতে পারবেন। একেবারে যেন অগ্রসর হবার রাস্তাগুলো তৈরি হতে পারে। তো আপনি যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে নিতে পারবেন। একাত করে আপনি সাহস খুঁজে পাবেন, একাত করে উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন। তাই আপনি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকলে কিন্তু সূর্য এবং মঙ্গলের এই গুরুত্বপূর্ণ মিলনের প্রভাবে, আদিত্যমঙ্গল রাজযোগের প্রভাবে আপনি একেবারেই প্রভাবিত হতে চলেছেন। আগের থেকে অনেকটা পরিশ্রমী হতে পারবেন, কিংবা ধৈর্য দিয়ে একটা কাজ করার ক্ষমতা আপনার ভেতরে তৈরি হবে, ধৈর্যশীলতা তৈরি হবে। আপনি ধৈর্যের পরীক্ষা দিতে পারবেন, সঠিক পরিকল্পনা নিতে পারবেন, সঠিক সিদ্ধান্তগুলো নিয়ে আপনারা এগিয়ে চলার মতো পথগুলোকে বেছে নিতে পারবেন। তো আপনাদের কর্মে কতটা পরিবর্তন আসতে পারে, আজ থেকে দিনের মধ্যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভের সুযোগও পেতে পারেন, ব্যবসাপাতি সংক্রান্ত কতটা পরিবর্তন আসতে পারে, আজ থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে আপনাদের সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। সেটা আপনার প্রেমের সম্পর্ক হোক, পারিবারিক সম্পর্ক হোক, কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক, সমস্ত বিষয় নিয়ে একেবারেই গুরুত্বপূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন। তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগোতে পারলে লাভ হতে পারে, কোন কোন জায়গায় এগোতে পারলে সাফল্যের সূত্রগুলো আপনারা খুঁজে নিতে পারেন। আজ থেকে দিনের মধ্যে এগিয়ে যেতে পারবেন, অর্থাৎ আজ থেকে একেবারে ৩০শে ডিসেম্বরের মধ্যে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন। কর্মে আপনি উদ্যম খুঁজে পাবেন, কারণ আপনার রাশির দশম ঘরে আদিত্যমঙ্গল রাজযোগের শুভ প্রভাব। এটি আপনাকে কর্মজীবনে প্রচুর পরিবর্তন এনে দিতে পারে। যারা বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তিত হয়েছিলেন, এবার কিন্তু আপনার বেকার বেরোজগারি বিষয়ে চিন্তা দূর হতে পারে। কর্মজীবনে আপনি পারদর্শিতা দেখাতে পারবেন, আপনি নতুন নতুন প্রকল্প নিয়ে কাজ করার মতো ক্ষমতাগুলো খুঁজে পাবেন, কিংবা নতুন কিছু বিষয় নিয়েই ভাবনা চিন্তা করার ক্ষমতা কিন্তু আপনার ভেতরে তৈরি হতে পারে। তাই আপনি মীন রাশি কিংবা মীন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে যত তাড়াতাড়ি নিজেকে বদলানোর চেষ্টা করবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনারা বদলটাকে খুঁজে নিতে পারবেন। একেবারে যেন আপনি বিদেশে বাইরে যাওয়ার সুযোগগুলো পেয়ে যেতে পারেন। যারা দীর্ঘ সময় ধরে বিদেশে বাইরে যেতে চাইছিলেন, যেতে পারছিলেন না, এবার আজ থেকে 10 দিনের মধ্যে ৩১শে ডিসেম্বরের মধ্যে আপনারা বিদেশে বাইরে যেতে পারবেন। আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন না, কারণ দশম ঘর কর্মের ঘর, আর কর্মের ঘরে এই আদিত্যমঙ্গল রাজযোগের শুভ প্রভাব খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। জ্যোতিষশাস্ত্র মতে এই যোগকে অত্যন্ত প্রভাবশালী রাজযোগ বলা হয়ে থাকে। তাই আপনি যদি আজ থেকে 10টি দিনকে টার্গেট করে নেন, তাহলে আপনি প্রতিটি জায়গায় অগ্রসর হতে পারবেন। আপনি যে কোনো ধরনের নেতৃত্ব দিতে সক্ষম হবেন। আপনারা রাজনৈতিক জায়গায়, সামাজিক কাজকর্মের ক্ষেত্রে নিজেদের প্রতিভাকে তুলে ধরতে পারবেন। আপনি কোনো নির্বাচনী জায়গায় কিন্তু লড়াই
করতে সক্ষম হবেন এবং নির্বাচনী জায়গায় আপনার প্রতিভাকে আপনি ফুটিয়ে তুলতে পারবেন। তাই একেবারে বিশেষ সময় প্রতিযোগিতামূলক জায়গায় আপনি জয়ের আশা রাখতে পারেন। তো আজ থেকে একেবারে যেন 10টি দিন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য। আপনি কঠোর পরিশ্রমী হতে পারবেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি কিন্তু ভালো উপার্জনের রাস্তা পেতে পারেন। যারা আর্থিকভাবে পিছিয়ে ছিলেন, এবার কিন্তু এই আদিত্য মঙ্গল রাজযোগের শুভ প্রভাব আপনার রাশির চতুর্থ ঘরে, আর চতুর্থ ঘরে ধন সম্পত্তির ঘর, যার জেরে আপনি কিন্তু আর্থিকভাবে লাভবান হবেন। যে কোনো দিক থেকে আপনি কিন্তু হঠাৎ করে লাভের রাস্তাগুলোকে মজবুত করে নিতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, দীর্ঘ সময় ধরে যারা কোনো ধরনের লোন ধারের জালে জড়িয়েছিলেন, এবার সমস্ত লোন ধারগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। সকল রকম জায়গায় আপনি কিন্তু আর্থিক উন্নতির রাস্তাগুলো তৈরি করে ফেলতে পারবেন। আপনি আপনার প্রচেষ্টায় সফল হতে পারবেন। সঠিক জায়গায় আপনি সঠিকভাবে আপনার পরিকল্পনা মাফিক এগোনোর চেষ্টা করলেই কিন্তু এই সময় অগ্রসর হতে পারবেন। সূর্যমঙ্গলের এই গুরুত্বপূর্ণ দশম ঘরে গোচরের প্রভাবে আপনি সব জায়গায় স্বীকৃতি লাভ করতে পারবেন, পুরস্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনার যে প্রতিভা কিংবা দক্ষতা, সেগুলোকে তুলে ধরার মতো আপনি নানান পথ খুঁজে পেতে পারেন। আপনি দেখবেন আপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে পারে। আপনার ব্যবহারটা অনেকখানি বদলে যেতে পারে। আপনি সকলের সঙ্গে মধুর ব্যবহারের দ্বারা সকলের মন জয় করতে সক্ষম হবেন। এর পাশাপাশি সাহস উদ্যম আপনার মধ্যে কিন্তু তৈরি হবে, যার কারণে আপনি প্রতিটি জায়গায় সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করতে পারবেন। চ্যালেঞ্জিং জায়গায় কিন্তু আপনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আজ থেকে একেবারে যেন আপনি 9টি দিনের মধ্যে 31শে ডিসেম্বরের মধ্যে সকল জায়গায় আপনারা সফল হতে পারবেন। আপনার ঝগড়াঝাঁটি, অশান্তি কিংবা মামলা মোকদ্দমার জায়গায় যারা এসেছিলেন, তারা কিন্তু এবার সেই সকল জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতি খুঁজে পাবেন। আর বাইরের পরিবেশে যত আপনি মাথা ঠান্ডা রাখবেন, তত কিন্তু আপনি সফল হতে পারবেন। তাই আপনি মীন রাশি কিংবা মীন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এই আদিত্য মঙ্গলা যোগের প্রভাবে কিন্তু আপনি মনের শক্তিটা খুঁজে পাবেন। বিশেষ করে সম্পর্ক রিলেটেড, অর্থাৎ যারা বিবাহিত সম্পর্কের জটিলতা নিয়েছিলেন, তারা এবার ধীরে ধীরে বিবাহিত সম্পর্কের জটিলতাগুলোকে মেটাতে পারবেন। তবে কিছুটা খিটখিটে মেজাজ আপনার বিবাহিত সম্পর্কে যদি ঝগড়াঝাঁটি, অশান্তি পরিকল্পনাগুলো তৈরি করে চলেছে। আপনি যত শান্ত থাকবেন, যত ধৈর্য ধরে প্রতিটি বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন, আপনার বিবাহিত জীবনে আপনারা পরিপূর্ণতা প্রাপ্তি করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের ঝগড়াঝাঁটি, অশান্তি কিংবা সন্দেহমূলক পরিস্থিতি নিয়েছিলেন, এবার বিবাহিত জীবনে আপনারা সেই সকল পরিবর্তনগুলো খুঁজে নিতে পারবেন। নিজেকে বদলানোর মতো বহু পথ আপনি খুঁজে পাবেন। আর যত তাড়াতাড়ি আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনারা বদলটা খুঁজে পাবেন। তাই আজ থেকে একেবারে 10টি দিনের মধ্যে 31শে ডিসেম্বরের মধ্যে যত আপনি তাড়াতাড়িভাবে এগিয়ে পারবেন, তত সুযোগ পাবেন। থেকে বের করার প্রস্তুতি থাকলে আপনারা সেগুলো খুঁজে পেতে পারেন। এর পাশাপাশি যারা কোনো ধরনের পারিবারিক বিষয় নিয়ে জটিলতা ছিল, যাত্রী ছিলেন, পারিবারিক সম্পত্তির ভাগবাটোয়ারা হতে পারে, চতুর্থ ঘরে এই আদিত্য মঙ্গলা যোগ শুভ প্রভাব, যার কারণে পারিবারিক বিষয়টাকে ভালো করতে পারে, পরিবার নিয়ে আপনারা শুভ সংকেত খুঁজে পেতে পারেন। আর পরিবারের জায়গায় আপনি দেখবেন যে সকল সদস্যদের মধ্যে একটা মেলবন্ধন, পুরনো সম্পর্ক আপনারা বজায় রাখতে পারবেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি সম্পত্তি রিলেটেড ঝামেলা থেকে দূরে বেরিয়ে আসতে পারবেন, কারণ দশম ঘরে আদিত্য মঙ্গলা যোগের শুভ প্রভাব, সূর্য মঙ্গলের এই গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির চতুর্থ ঘরে, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী গোচরের শুভ দৃষ্টি, সেটার কারণেই কিন্তু আপনারা শুভ ফল খুঁজে পাবেন। শারীরিক সুস্থতা ফিরে পাবেন, মানসিকভাবে আপনি আনন্দিত হতে পারবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না।